জাপানি এই ভদ্রমহিলা 2023 সালে মাত্র 1 বছর কাজ করে মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম থেকে 100 কোটি টাকা ইনকাম নিশ্চিত করেছেন। তিনি এই ইনকাম করলেন কিভাবে, এই রহস্য জানতে পারবো এই ভিডিও শেষের দিকে। কিন্তু বাংলাদেশে তার চিত্রটা একেবারেই উল্টো। আজকের ভিডিওতে জানবো এসবের বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইটি পয়েন্টের আলোকে। নাম্বার 1, মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম সিস্টেম আপনার জন্য ব্যবসা নাকি স্ক্যামারদের পাতানো ফাঁদ। এবং নাম্বার 2, বাংলাদেশে মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম সিস্টেমে যোগ দিয়ে আমরা কেন ধনী হতে পারি না। আসুন জেনে নিই এই দুটি প্রশ্নের বিস্তারিত। এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং এমন একটি ধারণা যা অনেক মানুষের জীবনে পরিবর্তন এনেছে। বাংলাদেশে এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং ছিল এমনই একটি সুযোগ যা স্বপ্ন দেখিয়েছে হাজারো মানুষকে। কিন্তু কিছু অসাধু চক্র মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম সিস্টেমকে ব্যবসার নামে সাধারণ মানুষের সাথে যুগ যুগ ধরে স্ক্যাম বা প্রতারণা করছে। আর আপনি যদি সতর্ক না হই, এইসব প্রতারকরা এই দেশে আজীবন প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ যুব সমাজকে তাদের সুন্দর লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট করবে। আপনি মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম সিস্টেমে যদি সত্যি যোগ দিয়ে থাকেন বা যোগ দিতে চান, তাহলে সর্বপ্রথম এই সকল বিষয়গুলো ওই কোম্পানিতে লক্ষণীয় কিনা নিশ্চিত হওয়ার পর চাইলেও যোগ দিতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, কখনো যদি ফুল টাইম মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমে কাজ করতে চান, তাহলে অবশ্যই 2 থেকে 3 বছর ওই কোম্পানিতে পার্ট টাইম কাজ করে নিচের বৈশিষ্ট্যসমূহ 100% নিশ্চিত হবেন। এখন কথা বলবো, মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম কি আপনার জন্য ব্যবসা নাকি স্ক্যামারদের পাতানোর ফাঁদ। আপনি যে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিতে কাজ করেন বা কাজ করতে চান, সেই কোম্পানি আসলেই মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি কিনা বুঝবেন কিভাবে? তাহলে এক পলকে দেখে নিই কি কি বৈশিষ্ট্য নিয়ে একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি গঠন হয়। নাম্বার 1, একটি লিগ্যাল মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি আপনাকে অফার দেবে দক্ষতা অর্জনের পর যদি বিগ ইনকাম পজিশনে যেতে চান, তাহলে কমপক্ষে সপ্তাহে 15 থেকে 20 ঘন্টা সময় দিতে হবে এবং তার ধারাবাহিক 3 থেকে 5 বছর কন্টিনিউ করতে হবে। আর ইলিগ্যাল কোম্পানি আপনাকে দ্রুত এবং সহজেই অর্থ আয়ের প্রতিশ্রুতি দিবে। পয়েন্ট নাম্বার 2, লিগ্যাল কোম্পানিগুলোতে এমন উল্লেখযোগ্য পণ্য এবং পরিষেবা রয়েছে যা লোকেরা ব্যবসাতে অংশগ্রহণ না করলেও কিনবে। ইলিগ্যাল কোম্পানিতে ক্রয় বিক্রয়ের জন্য কোনো উল্লেখযোগ্য পণ্য বা পরিষেবা নেই। নাম্বার 3, লিগ্যাল কোম্পানিতে কমিশন প্রদান করা হয় পণ্য পরিষেবা বিক্রয়ের ভিত্তিতে। ইলিগ্যাল কোম্পানিতে কমিশন দেওয়া হয় নতুন সদস্য নিয়োগ, প্রশিক্ষণ সামগ্রী ইত্যাদি বিক্রির জন্য। নাম্বার 4, লিগ্যাল কোম্পানিতে কোনো বিনিয়োগের সিস্টেম নেই, টাকা জমা রাখার সিস্টেম নেই। আপনাকে অল্প পণ্য কিনেই ব্যবসা শুরু করতে হবে, কিন্তু যখন আপনাকে বলবে বিনিয়োগ করেন, অপ্রয়োজনীয় পণ্য স্টক করেন, তাহলে বুঝতে হবে কোম্পানিটি ইলিগ্যাল। নাম্বার 5, লিগ্যাল কোম্পানির পণ্যের দাম মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কমিশন দিবে। ইলিগ্যাল কোম্পানি পণ্যের দামকে সামঞ্জস্যতা না রেখে আপনাকে বেশি কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। নাম্বার 6, লিগ্যাল কোম্পানির পণ্য হবে প্রবলেম সলভিং প্রোডাক্টস, সংক্ষেপে পিএইচপি। আর ইলিগ্যাল কোম্পানিতে পণ্য যদি থাকে তা হবে অপ্রয়োজনীয়। আপনি যদি একবার কিনেন হয়তো না বুঝে, কিন্তু নেক্সট টাইম আপনাকে এসব পণ্য হয়তো বা দরকারই হয় না। নাম্বার 7, লিগ্যাল কোম্পানি আপনাকে কমিশন ক্যাশ করবার জন্য সুন্দর মেথড অবশ্যই রাখবে, কিন্তু ইলিগ্যাল কোম্পানি আপনার কমিশন পেমেন্ট করার সময় বলবে পণ্যের সাথে অ্যাডজাস্ট করুন, অথবা সন্ধ্যায় আসুন, স্যার এখনো আসে নাই, আপনি তো এই অফিসের আন্ডারে কাজ করেন না, ইত্যাদি। নাম্বার 8, লিগ্যাল কোম্পানিদের পণ্য কিনে বিক্রির পর কমিশন পাবেন, যদিও কিনা আপনার সাথে কোনো সদস্য নিয়োগ না নেন। আর ইলিগ্যাল কোম্পানি সেই তুলনায় ভিন্ন। এখানে একজন ব্যক্তি কেবল সদস্য পদ কিনে, তারপরে শুরু হয় নতুন সদস্য সংগ্রহের পালা। অর্থাৎ ইলিগ্যাল কোম্পানিতে কোনো ব্যবসা নয়, এখানে সবাই পণ্য বিক্রিতে মনোযোগ না দিয়ে কেবল নতুন সদস্য নিয়োগের ধান্দা করে। ইলিগ্যাল কোম্পানি কর্তৃপক্ষ অনেক সময় দাবি করে তারা ডিস্ট্রিবিউটর হিসেবে আপনাকে নিযুক্ত করতে যাচ্ছে এবং বিনিময়ে আপনাকে এন্ট্রি ফি দিতে হচ্ছে। নাম্বার 9,
ইলিগাল কোম্পানিগুলো সদস্য জোগাড় করে দেওয়ার বিনিময়ে আপনাকে এবং আপনার উপরের সবাইকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু লিগ্যাল কোম্পানি আপনাকে মোট বিক্রি বাড়ানোর উপর কমিশন দেয়। সদস্য সংগ্রহ মুখ্য বিষয়। তাই একজন ব্যক্তি যদি নতুন সদস্য এনে দিলে কমিশন দেওয়ার কথা বলে গ্রাহক সংখ্যা বা বিক্রির সাথে সম্পর্ক ব্যতীত, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। নাম্বার 10, ইলিগাল কোম্পানিগুলোর সদস্যরা মুখে পণ্য বিক্রি বা বিনিয়োগের কথা বললেও কাজে কর্মে তারা কেবল নতুন সদস্য সংগ্রহে মনোযোগী হয়ে থাকে। নিজের সেলস রিপোর্ট উন্নত করার চেয়ে বরং সদস্য সংগ্রহ রিপোর্ট নিয়ে চিন্তা করে। তাই আপনাকে যদি বলা হয় কোনো প্রজেক্টে বিনিয়োগের পাশাপাশি নতুন বিনিয়োগকারী সংগ্রহ করলে প্রতি ধাপে বাড়তি লাভ পাবেন, সেক্ষেত্রে বুঝে নেবেন এখানে সমস্যা আছে। নাম্বার 11, ইলিগাল কোম্পানিগুলোতে আপনি যদি আয়ের উৎস জানতে চেয়ে সকল কাগজপত্র দেখতে চান, কোম্পানি কখনো আপনাকে সেই হিসাব দেখাতে পারবে না, কিন্তু একজন বিনিয়োগকারীর সেই হিসাব দেখার অধিকার আছে। ইলিগাল কোম্পানিগুলো এই কাজ কখনো করবে না, কারণ ইলিগাল কোম্পানিগুলোতে নতুন আয়কৃত সম্পদ উৎপাদন খাতে বিনিয়োগ করা হয় না। এখন জেনে আসি হোয়াট ইজ এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম কি। মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম হলো এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে পণ্য বিক্রয়ের পাশাপাশি নতুন ডিস্ট্রিবিউটর বা বিক্রেতা নিয়োগ দিয়ে কমিশন আয় করা যায়। এটি পিরামিড স্কিম থেকে আলাদা, তবে সঠিকভাবে পরিচালনা না হলে এটি অনেক বিতর্কের কারণ হতে পারে। আসুন আমরা এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমটি আরও কিছু অ্যানালাইসিস করি, যেন আপনার A to Z প্রশ্ন পরিষ্কার হয়ে যায়। নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম কখন বৈধ? মাল্টিলেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং কখন বৈধ এই বিষয়ে ওয়ার্ল্ড নেটওয়ার্ক মার্কেটিং পরিচালনাকারী সংস্থা ওয়ার্ল্ড ফেডারেল অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এর কিছু মতামত। ওয়ার্ল্ড ফেডারেল অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এর মতে নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসা শুরু করার আগে যে 12টি বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে তাদের পণ্য আছে কিনা। এরপর নাম্বার 2 হচ্ছে কমিশন দেওয়া হয় পণ্য বিক্রয়ের উপর, রেজিস্ট্রেশনের জন্য নয়। নাম্বার 3 হচ্ছে উদ্দেশ্য পণ্য বিক্রয় না হয়ে যদি পজিশনে ফোকাস করা হয়। নাম্বার 4, নিয়োগের মধ্যে কম্পেনসেশন প্ল্যানের সরাসরি কোনো সংযোগ আছে কিনা। নাম্বার 5, যদি নিয়োগ আজ বন্ধ করা হয়, অংশগ্রহণকারী তারপরও অর্থ উপার্জন করবে। নাম্বার 6, যুক্তিসঙ্গত পণ্য ফেরত নীতি আছে কিনা। নাম্বার 7, পণ্য ন্যায্য বাজার মান আছে কিনা। নাম্বার 8, পণ্য কিনতে একটি বাধ্যতামূলক কারণ আছে কিনা। নাম্বার 9, কোম্পানির বয়স কমপক্ষে 5 থেকে 7 বছর অথবা তার বেশি হয়েছে কিনা। নাম্বার 10, কোম্পানির ভালো পুঁজি বা সম্পদ রয়েছে কিনা। এরপর নাম্বার 11 হচ্ছে কোম্পানির অনন্য পণ্য বা সেবা রয়েছে কিনা। নাম্বার 12, যিনি কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি আপনার সাফল্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা আপনার উপলব্ধি হয়। যদি সব কোয়েশন ইয়েস হয়, তাহলে উক্ত কোম্পানিটি একটি বৈধ নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি। আলোচ্য এই সকল পয়েন্টগুলো বিবেচনা করে আপনি যদি একটু ভেবে দেখেন 1990-এর দশকের পর থেকে এই পর্যন্ত যে সকল কোম্পানি যেমন ডেস্টিনি 2000 লিমিটেড, ইউনিপে টু ইউ, স্পিক এশিয়া থেকে শুরু করে বাংলাদেশে এমএলএম এর নীতিমালা মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013 এর পরে যে সকল কোম্পানির পণ্য বিক্রির নামে অ্যাডভান্স সেল করে সাধারণ মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, ধ্বংস করেছে যুব সমাজের সুন্দর ভবিষ্যৎ, এইসব কোম্পানিতে আপনি কখনো বৈধ এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বৈশিষ্ট্য খুঁজে পাবেন? অবশ্যই পাবেন, কারণ এসব কোম্পানি জেনে বুঝে সবার সাথে স্ক্যাম করে প্রতারণার পন্থা অবলম্বন করছে। ডেস্টিনি 2000 লিমিটেড এর এমডি মোহাম্মদ রফিকুল আমিনকে বাংলাদেশে ডেস্টিনির 45 লক্ষ সদস্য বা কর্মচারী দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নেটওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আজকের ট্রেনিং পরিচালনা করার জন্য দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নেটওয়ার্কার, ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ রফিকুল আমিন। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে ডায়মন্ড বানানো, আর কিছু না।
এবং ডায়মন্ড কিন্তু আপনাদের কিন্তু একেবারে তিনি নাকের কাছে সর্বপ্রথম কাছাকাছি চলে আসছে। মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম সিস্টেমকে বিতর্কিত করেন। তিনি কানাডায় এমএলএম সিস্টেমে বিভিন্ন কোম্পানিতে 17 বছর কাজ করলেও বাংলাদেশে তিনি 2000 সালে সাধারণ মানুষের জন্য কিছু অপ্রয়োজনীয় প্রোডাক্টস এবং সার্ভিস এবং 2004 সালে পয়েন্ট প্রিভিলেজ কার্ড দিয়ে অ্যাডভান্স টাকা সংগ্রহ করে সদস্য বাড়ানো। এরপর এই সিস্টেম ফল্ট হওয়ার পর 2008 সালে ডেস্টিনি ট্রি প্লান্টেশন এবং ডেস্টিনি মাল্টিপারপাসের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে প্রায় 4000 কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করেন। অথচ যাকে বলা হতো দক্ষিণ এশিয়ার সেরা নেটওয়ার্কার, তার কোম্পানিকে ইতিমধ্যে যেসব পয়েন্ট আলোচনা হয়েছে তার কোম্পানিকে কি বৈধ এমএলএম কোম্পানি হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে? কিন্তু তারপরেও তিনি অবৈধ ফর্মুলায় গড়ে ওঠা ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে বাংলাদেশে এ যাবৎকালের সর্ববৃহৎ একটি কমিউনিটি একত্র করতে পেরেছিলেন এবং যার কানাডার মতো একটি দেশে এই সিস্টেমের উপর 17 বছর কাজ করার অভিজ্ঞতা ছিল, সেই মোহাম্মদ রফিকুল আমিন কিভাবে ফল্ট কনসেপ্ট নিয়ে কাজ করলেন? তাহলে উনাকে কি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নেটওয়ার্কার বলা যাবে? প্রশ্ন দিয়ে রাখলাম, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর শুরুতে হুনামি টাকাগি নামের এই জাপানি ভদ্রমহিলা সম্পর্কে বলেছিলাম, যিনি এক বছরে 1 কোটি কিংবা 2 কোটি নয়, পুরো 100 কোটি টাকা মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম থেকে ইনকাম করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এমএলএম সিস্টেমে কাজ করে আমরা কেন বছরে 1 কোটি টাকা ইনকাম নিশ্চিত করতে পারি? তার মানে এখনকার আলোচ্য বিষয় হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম সিস্টেমে যোগ দিয়ে আমরা কেন ধনী হতে পারি না? পয়েন্ট নাম্বার 1, আমাদের পুরাতন দৃষ্টিভঙ্গি, এবং পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আধুনিক চিন্তাধারার অভাব। এবং সর্বশেষ যে পয়েন্টটা অর্থাৎ নাম্বার 3 পয়েন্ট হচ্ছে, আপনি মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম সিস্টেমে কাজ করেন, এমন কোম্পানিতেই কাজ করেন। তাহলে চলেন জেনে আসি জাপানি ভদ্রমহিলা হুনামি টাকাগি সম্পর্কে। তিনি কিভাবে এক বছরে 100 কোটি টাকা ইনকাম নিশ্চিত করলেন। হুনামি টাকাগি এই ভদ্রমহিলা হলেন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হুনামি টাকাগি তার ক্যারিয়ারে 1000-এরও বেশি ডিস্ট্রিবিউটরকে তার কোম্পানির সেবা নিশ্চিত করেছিলেন। তিনি 2023 সালে মোট 350 জন ডিস্ট্রিবিউটরকে তার কোম্পানির সেবা নিশ্চিত করেন এবং প্রতিজনকে 40 লক্ষ টাকারও বেশি পণ্য সেলস নিশ্চিত করেন। মজার ব্যাপার হলো, এই 350 জনেরও বেশি ডিস্ট্রিবিউটর সবাইকেই তিনি নিজে তার কোম্পানির সেবা নিশ্চিত করেছিলেন। আপনার হয়তো অবাক লাগতে পারে, হুনামি টাকাগি তার ক্যারিয়ারে যতজনকে তার কোম্পানির পণ্য সেবা দিয়েছেন তাদের মধ্যে কারো সাথেই তার ফিজিক্যাল মিটিং হয়নি। হুনামি টাকাগি তার ব্যবসায়িক মডেল ছিল পুরোটাই ডিজিটাল মার্কেটিং ফলো করার মাধ্যমে। তিনি তার টিমকে ডিজিটাল মার্কেটিং এর সকল সার্ভিস কিভাবে কি করতে হয় তা ভিডিও মিটিং এর মাধ্যমে শেয়ার করেছেন, যেভাবে একজন ফ্রিল্যান্সার করে থাকেন। কিন্তু বাংলাদেশে আপনি যদি হুনামি টাকাগি এর কোম্পানিতে কাজ করতেন তাহলে আপনি কি করতেন? আপনি প্রথমে আপনাকে যিনি আপনার এমএলএম কোম্পানিতে যোগদান করিয়েছিলেন তার সাথে কন্ট্যাক্ট করে বুদ্ধি নেবেন, ভাই কি করা যায়। আর ওই ভাই, তার মানে আপনার বস, যিনি আপনাকে ওই কোম্পানিতে জয়েন করিয়েছেন, আপনাকে হয়তো একটি কাজ দিবে, তা হচ্ছে 90 দিনের ওয়ার্কিং ফাইল, যে ফাইল মেনটেন হতো 25 থেকে 30 বছর আগে থেকে। আর আপনি ওয়ার্কিং ফাইল নামক ওই তাবিজ নিয়ে কাস্টমারের লিস্ট করবেন, তাদের কিভাবে আপনার কোম্পানির অফিসে ইনভাইট করবেন তা হয়তোবা শিখবেন। এখন আপনার কাছে প্রশ্ন, জামশেদ মজুমদারের ঘরেবাজার.com থেকে যখন আপনি সরিষার তেল অর্ডার করেন, তখন জামশেদ মজুমদার আপনাকে কিভাবে ঘরেবাজার.com এ সরিষার তেল কিনতে ইনভাইট করেছে? অবশ্যই উত্তর আপনার কাছে আছে। আর যদি উত্তর না থাকে, আপনাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য এই বিষয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে সরাসরি স্ক্রিন রেকর্ড শেয়ার করে দেখিয়ে দিব, যেভাবে আমরা আমাদের ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকি। এরপরে অবশ্যই আপনি জানতে পারবেন ডিজিটাল মার্কেটিংকে পুঁজি করে এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমে কিভাবে ধনী হয়ে উঠবেন। যদি আপনার কোম্পানির পণ্যের কোয়ালিটি এবং সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে অবশ্যই আপনি ধনী হতে পারবেন। আর নেক্সট ভিডিওটি তখনই আমি শেয়ার করব যদি আপনাদের থেকে এই ভিডিওতে ভালো রেসপন্স পাই।
বর্তমানে বাংলাদেশ সরকার এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসার উপর কঠোর আইন প্রণয়ন করেছেন। শুধুমাত্র নিবন্ধিত এবং বৈধ কোম্পানিগুলো ব্যবসা পরিচালনার অনুমতি পাচ্ছে, এবং ওই কোম্পানিটি আসলেই এমএলএম এর সিস্টেম ফলো করে কিনা ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা আমি করেছি। তবে সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং পূর্বের ভয় তাদের মধ্যে কাজ করে, সেজন্য লিগ্যাল কোম্পানিগুলো কাজ করতে বর্তমানে হিমশিম খাচ্ছে। এবং সর্বোপরি মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম একটি সম্ভাবনাময় ব্যবসায়িক মডেল, তবে সঠিক তথ্য এবং সতর্কতা ছাড়া এতে জড়ানো অবশ্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাকে বাংলাদেশে এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।